শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কও। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা থাকলেই হয় না, কিছু মানুষ শিক্ষিত হয়েও চোর হয়, আছে না? অধিকাংশ মানুষই আগে মানুষ শিক্ষা অর্জন করতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এই জন্যই এই প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষা দরকার বেশি বেশি, ঠিক না? ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আগে দিন শিখুক, তাহলে ডাক্তার হইলেও কষাই হবে না, জমাই করবে না আপনার, গেলেই খালি টেস্ট না। জ্বরের জন্য কয় আল্ট্রাসাউন্ড করো, ওই ধান্দাবাজি যে সপ্তাহে 2 বার যাবেন, 2 বারই টেস্ট দিবে। যদি করে এত টেস্ট দেখো, তুমি কি বেশি বুঝো না আমি বেশি বুঝি, এক কথায় শেষ। ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি কোরআনের ইলম থাকে, তাহলে এই রাস্তাঘাটে দেখেন না, রোড পানি পড়বে ভাঙে, আপনাকে জিনাদারে যে আল্লাহ বরকত মারুক। এই শরীরের ব্যথা হয়ে গেছে এই রোডে আসতে যায়, এই দেরি হয়েছে তো এই রোডের বরকতে, আমার দোষে না, আপনাদের রোডের বরকত। এই যে রোড গুলা করছে যখন, তখন রড দেয় নাই, বাস দিছে, বাস। 1 কোটি টাকা থাকে, 60 লক্ষ টাকা মনে করেন নিজের পকেটে, আব্বার টাকা মনে করে খায়, আর 40 লাখ আপনার মতো আমার মতো বড়দের জন্য বরাদ্দ রাখে, যার কারণে কদিন পর পর এই সমস্ত বরকতময় পুকুরে সাঁতার কাটা লাগে, ঠিক না? তাহলে ভাই যেটা বলছিলাম, শিক্ষিত মানুষ আগে হয়তো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয় যত বড় শিক্ষিত তত বড় বাটপার, যত বড় শিক্ষিত তত বড় চোর। এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে বেঁধে ধরে বসে রাখছেন। চোর কয়, ভাই তোমার যেটা শিখাবো সুদবানি, তুই আমারে শিখাবি? কয়, আপনি অবাক হইতেছেন কেন? আমি পারি, এটা যেটা পারি এটা আপনি জানেন না, তো তুই আমারে শিখাবি? চোর মনে করেন কষ্ট মষ্ট পায়, হয়তো ভাই আছে না আমাদের দেশে, ভাই আমি চোর হইলে তো ইমান ঠিক আছে, এত এত খারাপ মনে করেন, একটু চুরি না করছি, ইমান তো আছে। চোর কয়, ভাই আমি আপনারা শিখাবো, আপনার সন্দেহ হইতেছে? তাহলে শিখাও। শিখাবো, শর্ত আছে তো। কি শর্ত দেওয়া আবার? তাহলে আমার ছেড়ে দিবেন মহব্বতের সাথে, আমি আপনারা শিখায় চলে যাব। তবে এটা সত্য, আমি যেটা শিখাবো এটা দামি জিনিস, এটা কম দামি না। চোর আবার এটাও বলতেছে 100%। আবু হুরায়রা বলে, যদি পছন্দ হয় তাহলে তোকে ছাড়বো, পছন্দ না হলে ছাড়বো না। পছন্দ হবেই, কারণ চোর তো জানে এটা আসল জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে বল কি শিখাবি? চোর এবার সুন্দর করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটুক সূরাটা পড়লো, আবু হুরায়রাকে শোনায় দিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, হ্যাঁ জানি তো, আয়াত তো জানি, তুইও জানোস আমিও জানি, তো কি হয়েছে? কারণ আয়াত না, শোনেন। এই আয়াতটা যদি আপনি রাতের বেলা পড়েন ঘুমানোর আগে, কিসের আগে? সন্ধ্যার পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে ফজর পর্যন্ত জিন্নাত আর শয়তান এদের যত অনিষ্টতা আছে, বদ নজর আছে, বদ কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিজে কুদরতি ভাবে আপনারা বাঁচাবেন। আর যদি সকালে ফজরের পরে পড়েন একবার,
তাহলে সারা দিন আপনাকে এগুলা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাশাআল্লাহ, তুই তো আমার দামি জিনিস শিখাইলি, আমি জানতাম না। আমরা লোকে দামে ওটা আমি কবেই পারি না, আমরা এটাই বলতাম যে আমি ছোট হইতাম না কিছুরের কাছে, এত সহজ, বাপরে বাপ, বললাম একজনের কাছেই ছোট হয় না আর চোরের কাছে। আবু হুরায়রা, এটা তুমি তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর তুই তো আমার দামি জিনিস শিখাইলি, এ তো ভালো জিনিস, আমি তো জানতাম না। তোরা অনেক অনেক ধন্যবাদ, তোরে আটকায় রাখার চাইতে এই এলেমটা অর্জন করা আমার জন্য বেশি ফায়দা হয়েছে, তুই ভাগ যা। আর তৃতীয় দিন যেন চতুর্থ দিন যেন না দেখি তোরে। না না, আমি যে গেছি আর জিন্দেগিতে এই ভুল করবো না। চলে গেছে চোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় আবু হুরায়রা গেলেন, যায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কই চোর কই, খালি হাত কেন? তো হুজুর, চোর তো কাহিনী ঘটায় দিয়েছে। খালি কাহিনী ঘটে না, কি হয়েছে এবার বলো। চোরকে ধরছিলাম, বাঁধছিলাম, আপনার কাছে নিয়ে আসবো, হঠাৎ করে সে বলতেছে এমন একটা জিনিস নাকি আমাদের শিখাবে, যেটা শিখাইলে আমি তাকে ছাড়বো, এই শর্তে শিখাবে, তো এটা দামি জিনিস। আমি চিন্তা করলাম ওরা আটকায় রাখা লাভ কি, ছেড়ে দেই, আমলটা তো শিখতে পারবো। তো সে বলে, কি শিখাইছে? তো সে আমাকে বলেছে, আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা সকালবেলা পড়ে, সারাদিনের জিম্মাদারি আল্লাহর কাছে যায় এবং শয়তান আর জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা বাঁচায়। এটা আমার সে শিখায় চলে গেছে, আমি এটা জানতাম না হুজুর, চোরের কাছ থেকে শিখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে, তবে চোর সত্যবাদী নয়, সবচেয়ে বড় মিথ্যাবাদী। চোর কি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর, চোর সত্য বলছে? বলে হ্যাঁ। সে মিথ্যাবাদী? বলে হ্যাঁ। তো হুজুর, প্রথম দিন আসলো, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিনও আসলো। আপনি বললেন তৃতীয় দিন আসবে, তৃতীয় দিনও আসলো। আপনি বলতেছেন সে যেটা শিখাইছে সেটা সত্য, আবার যেটাও বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর, চোরটা কি আপনার পরিচিত কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হুজুর, চোরটা কি আপনি চিনেন? মানে এত কিছু জানেন, তার মানে চোর আপনার পরিচিত, অথবা আপনি তাকে চিনেন অনেক দিন ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই চিনি। তুমি কি শুনবা সে কে? আবু হুরায়রা, হুজুর, কার বাপ? আরে বাপ না, যাকা শয়তান, সে তোমার মতো মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় যত বড় শয়তান বানাইছেন, সবচেয়ে বড় শয়তানটাই হলো সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এই 3 দিন আমি শয়তানকে দেখছিলাম? হ্যাঁ, শয়তানকে দেখছো, ধরে ফেলছো, কিন্তু বুঝো নাই যে এটা শয়তান। ও যখন ধরা খাইছে তখন ও জানে যে রাসূলের কাছে নেওয়া হবে, আর নিলে আমার কাছে আসলে তো তার উপায় নাই। এই জন্য তার যে দুর্বল জায়গাটা আছে ওটা তোমাকে বইলা কোনো মতে জানটা নিয়ে বাঁচছে। সে শয়তান। সে কি আসছিল কেন? সদকার মাল যেহেতু তোমার কাছে রাখা ছিল, ওটার বরকত নষ্ট করার জন্য আসছে। এই জন্য রাতের বেলা খাবার ঢেকে রাখার কথা হাদিসে আসছে। সম্পদ ঠিক মতো রেখে দিবেন, খাবার ঢেকে রাখবেন, পানির বোতল ঢেকে রাখবেন, কারণ রাত্রেবেলা শয়তান এগুলোতে মুখ দেয়, অথবা প্রস্রাব করে, অথবা বেবরকতি করার জন্য অনেক কিছু করে। এই কারণে আপনার ঘরে সম্পদ রাখবেন, আয়াতুল কুরসি করে ফু দিয়ে সম্পদটা রেখে দেন, দেখবেন এই সম্পদের হেফাজত আল্লাহ করবেন। অনেক সময় হয় ফসলে বরকত হয় না, আয়াতুল কুরসি করে পানি ছিটায় দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক বাঁচাবে। সম্পদ আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবে। এমন করা আমল যেটা আপনার বাচ্চা রাত্রেবেলা কাঁদতেছে, পেট ব্যথা করতেছে, বা জিন্নাতের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, রাতের বেলা, দিনের বেলা পড়েন, এগুলো আপনাকে শয়তান জিন্নাতের খারাপ আসর থেকে বাঁচায় দিবে। দামি আয়াত, দামি আমল। আজকে আয়াতুল কুরসির ফজিলত আপনাদের কাছে শুনাইলাম। আপনারা কি মনে করেন, আমাদের কি পারা থাকলে এটা পড়া দরকার না? হ্যাঁ, নিজের সেফটির জন্য পড়া দরকার আছে না? নিজের সেফটির জন্য আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ রাসূল বলেন জান্নাত অনিবার্য। আর সকাল বিকাল করলে নবী বলেন বিপদ মুক্ত, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এজন্য নিয়ত করি, কারা কারা পড়বো হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। এতটুকু বলার জন্য এত কথা, এই কথাটাই যদি শেষ পর্যন্ত নেন, আজকের মজমা কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে। ভাইরা আমার, আপনারা শেষ পর্যন্ত বসেছেন, আজকের মজমায় অনেকেই আসছেন। যারা আসছেন, যদি 10 জন আমল করেন,
এই মজমা কামিয়াবি। কি বলেন, ঠিক না? আমল করবো ইনশাল্লাহ। উঠাউঠি করেন কেন? এই এই, এরা যাক, যাইলে গজল শোনাবো, যাক। কি আছে তোর? কি যাবে না তাইলে ও যাচ্ছি রে, তা উঠছে কি একটি শোনা। শোনেন, এই আমলটা করবেন সবাই ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যে আমলের কথা বললাম, এটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য জরুরি। আল্লাহ পাক করার তৌফিক দান করুক। এক সময় মাহফিলে মানুষ মোনাজাতের সময় আসতো যে হুজুর কখন দোয়া করবে তখন যাব, আর এখন দোয়া করার আগে ভাগে। এই জন্য তো জীবনের বরকত নষ্ট হয়ে গেছে। এক সময় আমরাও মোনাজাত করতাম, আমরাও কানতাম, পাবলিকও কানতো, আর এখন কানমু কি আমিনই কয় না। মানে হের জীবনে কোনো দোয়া দরকার নেই, এই কারণে হায়াতে বরকত নেই, তো জীবনে বরকত নেই, সুস্থতায় বরকত নেই, কারণ দোয়া সে প্রয়োজন মনেই করে না। অথচ আল্লাহ নবী বলছেন না, দোয়া ও মুখুল ইবাদা, এটা ইবাদতের মূল, অথচ এটা তার দরকার নেই। মাহফিলের বয়ান শুনলো 1.5 ঘন্টা 2 ঘন্টা, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পর থেকে রাত 11টা 11:30 পর্যন্ত বসতে পারছে, 5টা মিনিট দোয়া ধরবে, শয়তান কয় দোস্ত, আবু হুরায়রার সামনে যে শয়তান ছিল, ও কি শয়তান, আমি বড় শয়তান, তুই উঠ, ওঠ যা, উঠাই নিয়ে চলে যায় বাসায়। মোনাজাতটাও ধরায় না। এই জন্য মোনাজাত ধরে যান।